তোমার দরবারে আমি অপরাধী, এই জন্য নিজের হাতে নিজেই কয়রা পড়াইলাম। নিজের হাতে নিজে কয়রা পড়াইলাম। ওই যে আয়সা দাও আয়সা পুলিশ এসে কি করছে হাতের মধ্যে, আর আমি আপনি নিজে সুন্দর করে কানের মধ্যে দইরা আল্লাহরে দেখাই দিলাম তোমার দরবারে আমি আসছি। আয়েশা বুড়ির জন্য আমি একবার কান ধরলাম, আমার নিজের হাতে নিজে কয়রা পড়াইলাম। এই পর্যন্ত শেষ না, আল্লাহ কেন তুমি আমার মাফ করবা না? দুনিয়ার জমিনের সন্তান যদি অপরাধ করে মা বাবার কাছে দৌড়ে দিয়ে হাজির হয়ে যায়, যদি একবার পা না ধরে মাপ না চাইয়া যদি একবার ডাক দেয় বাবা মা ভুল করছি অপরাধ করছি মাফ করে দাও, মাফ চাইতে দেরি ওই পিতা মাতা সন্তানকে মাফ করতে দেরি করে না। কতটুকু মহব্বত করে সন্তানকে পিতা এবং মাতা। 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিছে, এই মায়া মমতা ভালোবাসা 99টা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কেমন দয়া। এ দুনিয়ার মানুষেরা, ফুলবাড়ির মানুষেরা, বলদির মানুষেরা গভীর রাত্রিতে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা দিবেন। দুই পাশে জঙ্গল, চাপা রাস্তা, একা একা যাইতেছেন, ভয় পাবেন। রাস্তার মধ্যে কোনো সাপ বিচ্ছু যদি থাকে, ওই সময় যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বিপদে পড়ছি, আমার আল্লাহ কয় আমার এত দয়া মায়া, গভীর রাত্রিতে সবাই ঘুমাই গেছে, আমার বান্দা যখন আমি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, বান্দাকে মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করতে দেরি করি না। কারণ আল্লাহর দয়া মায়া কম না বেশি? পাহাড় সমান গুনাহ করে যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমতের দরিয়া অনেক বড়, আল্লাহর দয়া মায়া অনেক বড়। গুনাহ চাইতে অনেক উপরে, গুনাহ করে ফেলছেন, আল্লাহর কাছে তওবা করে মাফ চান, মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। এবার কোন নিজের হাতে নিজেই কয়রা পড়াইছেন, এবার আপনি বলতেছেন দাঁড়াইয়া, কানের মধ্যে ধরছেন, নিজের হাতে কয়রা পড়াইয়া, শিকল লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া, এবার বলতেছেন আল্লাহ তোমার দরবারে বলতেছি আমার এই কথাগুলো তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহ। আমি আপনি বলতেছি প্রথম, হে আল্লাহ যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন, কি জন্য তোমার প্রশংসা করি? আর-রাহমানির রহিম। তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি তো দয়াবান খুদা, তুমি আল্লাহ, তোমার দয়া বড়, তোমার দয়া বেশি। কারণ এই জন্যই তোমার প্রশংসা করি। কার প্রশংসা? আল্লাহ। আল্লাহ পাকের। আল্লাহ দয়ালু, দুনিয়ার জমিনের রহমান, আখিরাতের জন্য তিনি কিয়ামতের মাঠে আল্লাহ পাক হলেন রহিম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের রহমান কেমন করে? যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও ভালো মন্দ খায়, যেই মানুষটা নামাজ পড়ে না সেই মানুষটা ভালো মন্দ খায়। খায় কি খায় না? আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? যে নামাজ পড়ে না সে ইলিশ মাছের মাথা খায়, পিঠটা খায়, পিঠটা খায়, খায় কি খায় না? যে পড়ে সেও খায়। আল্লাহ পাক সবাইকে খাওয়ায়। আল্লাহ পাক হিন্দুদেরকে খাওয়ায়, বৌদ্ধদেরকে খাওয়ায়, খ্রিস্টান, নাসারা, ইহুদি, যত প্রকার মাখলুকাত আছে আল্লাহকে যারা মানে যারা মানে না সবাইকে আল্লাহ খাওয়ায় লালন পালন করতেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রহিম রূপ, আল্লাহ পাক বলবেন আমি কিয়ামতের ময়দানে রহিম হব, দয়ালু হব। সেদিন সবার জন্য না, যারা আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মানছে, আমি আল্লাহকে মেনে রাসূলের তরিকা অনুযায়ী চলে আমি আল্লাহকে রাজি খুশি করে আসছে, তাদের জন্য আমি আজকে আল্লাহ হব রহিম। সুবহানাল্লাহ।
ওই দিন সবার জন্য আল্লাহ রহিম হবে না। আমার ভাইরা, এই জন্য তোমার প্রশংসা করি। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি যে কিয়ামত দিবসের মালিক, যেদিন কেউ কারো উপকারে আসবে না। ছেলে সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন পিতা মাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কেউ তোমার উপকারে আসবে না। জোরে বলে আসবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমার মাল, টাকা, পয়সা, অর্থ সম্পদের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবিন সলিহিন, আত্মা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, ঈমান নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের দিকে তাকালে বুঝতে পারবো তুমি জান্নাতি না জাহান্নামী। তাহলে ময়লা মানে কি, গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করি ঈমান হারামিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে মাফ করবে না? না। আমার ভাইরা, সেই কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এই প্রশংসা শুধু কার করলাম? আল্লাহ পাকের। এরপরে আল্লাহর কাছে এবার আমি আপনি বলতেছি প্রশংসা করার পরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এটা নামাজের মধ্যে আমরা কই কি কই না? সবাই কই, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে বলি কি বলি না? আবার কিসের সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। এমন একটা পথে চালাও যেই পথে চললে তুমি রাজি খুশি হও, সেই পথটা হলো সরল পথ। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম পথে আমাকে পরিচালনা করো। ওই পথে চালাও না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ওই পথে চালাও না যেই পথে চলে মানুষগুলো গোমরাহি হয়ে গেছে, যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাও না। কথা ঠিক কিনা? এমন একটা পথে যাও সেই পথটা যেন হয় সুন্দর সহজ সরল পথ। ওই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করলাম কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহ দরবারে দোয়া করার পরে অন্য একটা সূরা মিলাইয়া এবার আমি আপনি শেষ করি নাই, এখনো শেষ হয় নাই। কানের মধ্যে ধরছি, আবার নিজের হাতে নিজেই কয়রা পড়াইছি। দেওয়ার পরে এবার আল্লাহর কাছে কথাগুলো বলার পরে আমি আপনি কি করলাম? এইবার আস্তে আস্তে করে আমার আপনার মাথার মতো করে রুকুর মধ্যে চলিয়া গেলাম। ঠিক কিনা? রুকুতে যাওয়ার পরে কার তাসবিহ তেলাওয়াত করলাম? আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা করলাম কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ পাকের প্রশংসা করার পরে এইবার বললাম সামিআল্লাহু লিমান হামিদা ওয়া রাব্বানা লাকাল হামদ। বলার পরে এইবার আমি আপনি ক্ষান্ত হইলাম না, সরাসরি কিয়াম থেকে দানুত থেকে আল্লাহ পাকের কুদরতি পায় আমার আপনার কপালটা মাথাটা নোয়া দিলাম। তবুও কি তুমি আল্লাহ আমায় মাফ করবা না? কোন মানুষ যদি বড় ধরনের কোন অপরাধ করে ফেলে, তাহলে মাতবররা, চেয়ারম্যান মেম্বাররা কানে দইরা মাপ ছাড়াই পর্যন্ত শেষ করে না, 10 হাত না খত দে। কি বলেন? বলে কি বলে না? এই শাস্তিটা ছোট না বড়? বড়। আমি আপনি আল্লাহ দরবারে বললাম, আল্লাহ কানের মধ্যে ধরছি, তারপরে যদি মাফ না করো, নিজের হাতে নিজে কইরা করছি, তারপরে যদি মাফ না করো, আমি রুকুতে যাইয়া মাথা নত করলাম, তারপর
এরপরেও যদি তুমি না মাফ করো, এবার তোমার কুদরতি পায়ে আমার নাকটা কপালটা নয়া দিলাম, ছয়া দিলাম। আল্লাহ তবুও তুমি আমাকে মাফ করে দাও। এরপরেও যদি শেষ না হয়, 2 রাকাত নামাজ শেষ করার পরে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরেও যদি মাফ না করো, এইবার তো নিচের দিকে আমল করো আল্লাহ। এইবার যদি মাফ না করো, আমার হাতটা তোমার আরশের দিকে উঠাইলাম। তাহলে দিক নিচের দিকে বল, উপরের দিকে বল আল্লাহ ভুল করছি, অপরাধ করছি, গুনাহ করে ফেলছি, দয়া করে মায়া করে তুমি মাফ করে দাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তার মানে আমার ভাইরা এমন ভাবে তওবা করতে হবে। বন্ধুরা আমি ভুল করছি, অপরাধ করছি, এই জন্য তোমার দরবারে তওবা করলাম। আর জীবনের পিছনে যে সমস্ত গুনাহ করছি, অপরাধ করছি, করব না, অনুশোচনা হইয়া আমি তোমার দরবারে তওবা করে মাফ চাইতেছি। আল্লাহ দরবারে তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ।